অনেক পুরস্কার পেয়েছে, অনেকগুলো পুরস্কার। এমার্জেন্সি ব্যাংক থেকে পুরস্কার পাইছে একদম। বসেন না, বসেন না, বসেন। আপনারা এবার বসে বসে ছবি আঁকেন। বসেন মা, বসেন। আপনাদের অঙ্কে এগুলো গাজরের রংটা কার ছিল? গাজর কার? আচ্ছা, আমাদের এই মানে মগের নিচে একটু শেড দিতে হবে, অর্থাৎ কি এটা যে মাটিতে একটা পেন্সিল দেন, পেন্সিলটা দেন। এখান থেকে দেখেন, এখান থেকে একটু দাগ দেন, এখান থেকে একটু দাগ, এখানে একটু ক্রিম কালার হালকা। আচ্ছা, আমরা আজকের অতিথিদের কাছে জানতে চাইবো, বাবু এই যে যাদের আজকে ভাইবার মতো একটু নাম হলো, অর্থাৎ সবাই একটু নাম বলছে বা একটু ভাইবার মতো একটু আবৃত্তি করছে, এদের ক্রিয়েটিভিটি কেমন মনে হলো যে এই শিশুদের মাঝে এর মধ্যে আমাদের যে শিশুরা আছে? এরা আসলে সত্য কথা বলতে আমরা যে সময় ছোট ছিলাম, আমরা তো একজন মানুষের সামনে গিয়ে যদি কথা বলতে হতো বা একটু বলতে পারতাম না, একদমই বলতে পারতাম না। কিন্তু এদের ভিতরে যে কবিতা আবৃত্তি বলতেছে সেটা আবার অভিনয়ের মাধ্যম দিয়ে করা। আমাদের আমরা প্রত্যেক সপ্তাহেই দেখা যায় ভিডিও ধারণ করি, এদের সাথে কথা বলি, এই জন্য ভিডিওতে এরা কথা বলতে পারে। এরা এদেরকে আমরা শিখাইনি, মানে এখানে পুরাতন স্টুডেন্ট আছে একজন, এরা দুইজন, আর এই একজন, আর সবই দেখা যায় আমাদের নতুন। এরা নতুন, একদম নতুন আমাদের, কিন্তু আমরা মানিয়ে নিচ্ছি। আর এরা হচ্ছে আজকে আসছে, এর তো প্রথম দুই ক্লাসে একটু কান্না করছে, লেখাপড়া করে না, করে ওরাও সুন্দর কথা বললো তারা। হ্যাঁ হ্যাঁ, সবাই আমাদের শিশুরা চেষ্টা করি তাদেরকে শুধুমাত্র ছবি আঁকা না, তাদেরকে আদর্শভাবে গড়ে তোলার জন্য মানে সব দিকেই আমরা কবিতা আবৃত্তি, তারপরে এখানে তার যে বিভিন্ন ভাবে যে তাৎক্ষণিক একটি উপস্থিত বক্তব্য দেওয়া বা যে কোনো গঠনমূলক কথা বলা, এভাবে আমরা চেষ্টা করি যে শিশুদের গড়ে তোলার জন্য শুধুমাত্র ছবি আঁকার মধ্যে সীমাবদ্ধ আমরা রাখি। অনেকে আছে কথা বলতে পারে না, ক্যামেরা ধরলে পরে নামও বলতে পারে না, নিজের নাম, পিতার নাম বা কোন স্কুলে পড়ে সেটাও বলতে পারে না, দেখা যায় জড়তাটা তার কাটছে না। আমরা ওটাও চেঞ্জ করার জন্য চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে না হলেও দুটো ভিডিও করি। ওই ভিডিওগুলো দেখা যায় আপনাদের ফেসবুকে ছেড়ে দিই, ইউটিউবে ছেড়ে দিই। ঠিক আছে, মানে আপনি যে করোনা আর্ট একাডেমিতে আগে এদিকে সেটা ধরে আসছিলাম, একটা বাচ্চাদের একটা প্রজেক্ট নিয়ে আসছিলাম, ওই সময় আপনাদের সহযোগিতা পাইছি, অনেকভাবে পাইছি আর কি। তো আরেকটা প্রজেক্ট নিয়ে আসছি, সেটাও শিক্ষানীয় প্রজেক্ট। তো এটা নিয়ে খুলনা আর্ট একাডেমি যদি বলতে চাই, আপনার কথাই তো বলতে হবে যে আপনি এইভাবে সবটা না পেলে তো করা সম্ভব হতো না। আর আপনি যেভাবে চিন্তা করেন এতে করে মনে হয় যে ছোট বাচ্চা, এদের যে আর্থিক যে বিকাশটা দরকার, মানে মেধার বিকাশের পাশাপাশি মানুষের আর্থিক বিকাশটাও খুব দরকার, যেটা আসলে আমাদের দেশের মানুষের ভিতরে এখন মানে খুবই রেয়ার। হ্যাঁ, অবশ্যই এটা দরকার। শুধুমাত্র আমরা সনদপত্র আর সার্টিফিকেট অর্জনের জন্য আমরা পিছু ছুটছি, এ প্লাস এর জন্য পিছু ছুটছি, কিন্তু আমাদের যে একজন আদর্শ একজন শিক্ষার্থী বা একজন বয়োজ্যেষ্ঠদের যে সম্মান দেবে, সেই সম্মান জায়গাটা তো এখন শিক্ষার্থীদের মাঝ থেকে হারিয়ে গেছে। মানে হারিয়ে গেছে এই জন্য, কারণ ওই যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে যারা সীমাবদ্ধ থাকছে, তারা তো এ ধরনের পিছিয়ে পড়ছে। চেষ্টা করছি যে এদের নিয়ে অন্যভাবে তৈরি করার জন্য। তো এরা অনেকেই নতুন, এজন্য এদেরকেও অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে আরো সুন্দরভাবে এদেরকে নিয়ে পরিচালনা করার চেষ্টা করব। তোমরাও ভালো থাকবে, বেশি বেশি করে ছবি আঁকাও, চিন্তা করো, কবিতা আবৃত্তি করো, ভালো কিছু করো, বুঝছো? ঠিক আছে, লেখাপড়ার পাশাপাশি এগুলোও খুব দরকার, তাই না? ঠিক আছে, হ্যাঁ কাকুরেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন সবাই, আমাদের বাবুদের জন্য শুভকামনা করবেন।